নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তার জীবনের প্রত্যেকটি পরীক্ষার আগেই নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এবারও তার ব্যতিক্রম হলো না, অর্থাৎ দেশের অষ্টদশ লোকসভা নির্বাচনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় জনতা জনার্দন তাকে কত নম্বর দেবেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তার উপরেই তো সব নির্ভর করছে। সে কারণেই সোমবার মনোনয়নপত্র জমা দেবার আগে বড় মায়ের মন্দিরে পুজো দিলেন পার্থ ভৌমিক। আর পুজো শেষে নাছোড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানালেন জেতার ব্যাপারে তিনি সাধারণ মানুষের ওপর আস্থাশীল, কারোর বিনাশ নয়। মায়ের কাছে তিনি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছেন। তাদের মধ্যে অবশ্যই অর্জুন সিংহ রয়েছেন। বড় মার মন্দিরে পুজো দিলাম। আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড় মার মন্দিরে পুজো দিই, দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি। পরীক্ষা হিসেবে ধরছেন না না, আমি বলছি সব কিছুই পরীক্ষা। একটা নির্বাচন মানে তো একটা পরীক্ষা, সব কিছুতেই এটা নির্ভর করে। আমি বিধানসভায় দাঁড়িয়েছি, সেটাও আমার পরীক্ষা ছিল। লোকসভায় দাঁড়িয়েছি, এটাও পরীক্ষা। মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমায় দেখতে হবে। মানুষের উপরেই তো সব নির্ভর করে। আমি মানুষের উপরে আস্থাশীল। বিজেপি প্রার্থী বলছেন পশুর বিনাশের জন্য আজকে আমি পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। আমি তো ওনার কথা বলতে পারবো না, তবে আমি কারোর বিনাশ চাইনি। আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি। নমিনেশন কিভাবে দেবেন পরিকল্পনা করছেন? যেমন আপনার বিরোধী দল প্রায় শতাধিক গাড়ি নিয়ে নমিনেশন দিতে গেছে। আমি জানি না, আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে। তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে, তারা আমার দিকে তাকিয়ে নেই। আজকে কি নতুন শপথ নিয়ে কিছু এগোবেন? ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া। এই যে জলের বোতলে আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি প্রচার করেন, কতটা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন মনে হয়? আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো, মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে। আমি এইটুকু অন্তত বলতে পারি, ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছেন যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি। যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক। কারণ আগে তো অন্যরা পরীক্ষিত, 5 বছরে তারা কি করেছে। আমি তো পরীক্ষিত নই। তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে। আমি সেটাই বলছি, আমাকে একবার সুযোগ দেওয়া হোক। আমি মানুষের উপরে আস্থাশীল। বড়মার কাছে কি মঙ্গল কামনা করবেন? ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছি, তার মধ্যে অর্জুন সিংহ আছে। নৈহাটি থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।